আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি আলোচনা করব কম্পিউটারের কাজের গুরুত্ব। বন্ধুরা, বর্তমান সময়ে কম্পিউটারের কাজের গুরুত্ব অপরিসীম। কম্পিউটার কম্পালসারি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি মনে করেন এইচএসসি, অনার্স, ডিগ্রি, মাস্টার শেষ করেছেন, কিন্তু আপনি কম্পিউটারে কাজ জানেন না, তাহলে মনে করবেন আপনি বর্তমান সময়ে অনেক পিছিয়ে রয়েছেন। বন্ধুরা, তাই আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কম্পিউটারের গুরুত্ব আপনারা বুঝে নিন। গুরুত্ব যদি আপনার জানা থাকে তাহলে কম্পিউটারের কাজ শিখতে আপনার আগ্রহ জাগবে। আপনার গুরুত্ব জানলে কি লাভ, অর্থাৎ কম্পিউটারের কাজ জানলে কি লাভ, কেন আমার শিখতে হবে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব বন্ধুরা। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, কম্পিউটার কম্পালসারি হয়ে দাঁড়িয়েছে। মিল, ফ্যাক্টরি, অফিস, আদালত, শিক্ষা, তারপরে আপনার চিকিৎসা, সকল ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার বহুল প্রচলিত। কম্পিউটারে কাজ জানেন না, তার মানে আপনি বর্তমান সময়ে পিছিয়ে রয়েছেন, অনেকটাই পিছিয়ে রয়েছেন। আপনার যদি সার্টিফিকেট থাকে, আপনি যদি ডিগ্রি, অনার্স, মাস্টার্স কমপ্লিট করে থাকেন, যদি কম্পিউটারের কাজ না জেনে থাকেন, আজই কম্পিউটারের কাজ অর্থাৎ শেখার জন্য ইচ্ছা পোষণ করেন এবং কম্পিউটার কোর্স অর্থাৎ কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যান। কম্পিউটারের কাজ কতটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনি যদি ডিগ্রি, অনার্স, মাস্টার শেষ করেন, বর্তমান সময়ে তো এমনিতেই তো বেকারত্বর হার বেশি। আপনি ডিগ্রি, অনার্স, মাস্টার শেষ করে অন্য জায়গায় গেলে এক্সপিরিয়েন্স হবে। কম্পিউটারের কাজ না জানা থাকে তাহলে কিন্তু আপনার অপারেটরও পাবেন না, হেল্পার পদে আপনার চাকরি করতে হবে। আপনার যদি ডিগ্রি বা মাস্টার্সের সার্টিফিকেট থাকে, আপনি যদি কম্পিউটারে দক্ষ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে অফিসার পদ পাবেন। আরেকটি বিষয় হলো, কম্পিউটারের কাজ এতটা গুরুত্বপূর্ণ হয়েছে, যারা মনে করেন কম্পিউটার ভালো এক্সপার্ট, যারা মনে করেন ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ফটোগ্রাফি অর্থাৎ ভিডিও এডিটিং, এগুলো কাজ জানে, তারা কিন্তু ঘরে বসেই হাজার হাজার টাকা আর্ন করছে। আপনি কেন পিছিয়ে পড়ে থাকবেন? কম্পিউটার ছাড়া আপনি এগাতে পারবেন না, ভালো পজিশনে যেতে পারবেন না। কম্পিউটারের কাজটি খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটারের কাজ যদি আপনি জানেন, আপনি এই বর্তমান সময়ে মোটামুটি একটি ভালো লেভেলে যেতে পারবেন। কম্পিউটার কাজ কি দাঁড়িয়ে থেকে করতে হয় না বন্ধুরা? কম্পিউটার কাজটি আরামদায়ক এবং সম্মানিত পেশা। আপনি যদি এসএসসি পাস করে থাকেন, আপনি এই সময়টারে কাজে লাগান। এসএসসি পাস করে কম্পিউটার কাজ শিখে ফেলুন। আপনি যখন মোটামুটি অফিস কোর্সটা করবেন, মাইক্রোসফট অফিস কোর্সটা অর্থাৎ মাইক্রোসফট অফিসের কোর্সটা করবেন, তখন আপনার মাথার ভিতর অনেক কিছু ঘুরপাক করবে। আপনি অনেক কিছু জানার উৎসাহিত বাড়বে। মাইক্রোসফট অফিসটা হলো প্রাথমিক একটা মনে করেন পর্যায়ে। এখান থেকে আপনি শিখলে তারপরে আপনি যে লাইনে যান, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, তারপরে ফটো ভিডিও এডিটিং, আপনার যে কাজ আপনি কমফর্টেবল মনে করেন ওই কাজে যান। অথবা আপনি যদি ডিগ্রি পাস বা এসএসসি পাস করে কম্পিউটার কাজ করে ডাটা এন্ট্রির কাজে ঢোকেন, তাও আপনার অনেক লাভ রয়েছে। আমি বন্ধুরা প্রায় 10 বছর ধরে কম্পিউটার কাজ করছি, এদিকে মোটামুটি আমার বেসিক ধারণা আছে, এই জন্য আপনাদের আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, দেখবেন অনেক অনার্স মাস্টার শেষ করে বড় বড় মেশিনের অপারেটিং করছে, কিন্তু তাদের কষ্ট আছে। অনেকে আবার ডিউটি করছে, মনে করেন 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টায় দাঁড়িয়ে থেকে ডিউটি করছে। আর কম্পিউটারের কাজটা কিন্তু আপনার সর্বদাই মনে করেন যেখানে বসবেন তার উপরে ফ্যান থাকবে অথবা এসি থাকবে। এই বিষয়টি মাথায় রেখে হলেও আপনারা কম্পিউটার কাজটি শিখে ফেলবেন। অথবা যারা চাকরিতে বেশি ইন্টারেস্টিং না, পরাধীন কাজ করতে চান না, নিজে বাসায় বসে কাজ করতে চান, তারা কম্পিউটার কাজটি শিখে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ভিডিও এডিটিং এগুলো কাজ শিখেন, আপনার কাজে লাগবে। বন্ধুরা, আমরা তো বাঙালি, আমাদের যখন প্রয়োজন বোধ হয় তখনই আমরা গুরুত্ব দেই কাজের, কিন্তু যখন সময় হাতে থাকে তখন আমরা গুরুত্ব দেই না। আমাদের সময়কে কাজে লাগাতে হবে। আমরা বসে থাকবো কেন? এই বর্তমান সময় আমি কম্পিউটারের কাজ জানি না কেন? আমাকে নিজের ভিতরে ধিক্কার জানানো উচিত। আমাকে কাজ শিখতে হবে, আমাকে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এখন বর্তমান সময়ে আপনি
মনে করেন একটা হেল্পার পদে আপনি 7 থেকে 8,000 টাকা বেতনে আপনি কি করবেন? যদি কাজ জানা থাকে তাহলে তো আপনি সর্বনিম্ন 12 থেকে 14 বা 15,000 টাকা বেতনে ঢুকতে পারবেন। কম্পিউটার কাজে, ডাটা এন্ট্রিতে কাজের মানে অনেক নিয়োগ রয়েছে, অনেক অনেক। আপনি ভালো কাজ জানেন, আপনাকে নিবে। আর কম্পিউটার কাজটা এমন, যদি আপনার ইচ্ছা থাকে আপনি ঘরে বসেই অনেক কাজ শিখতে পারবেন। আপনি তো সারাদিন এই মোবাইল ঘাটাঘাটি করতেছেন, আপনি মোবাইলে দেখে দেখেও কম্পিউটার অনেক কাজ শেখা যায়, ফ্রিল্যান্সিং শেখা যায়, আউটসোর্সিং শেখা যায়। দেখেন না বন্ধুরা, ইউটিউবে অনেক ভিডিও রয়েছে কিভাবে মনে করেন কম্পিউটার কাজ শিখবেন, কিভাবে আউটসোর্সিং করবেন, কিভাবে এক্সেলে মনে করেন স্যালারি শিট করবেন, সব কিছু রয়েছে বন্ধুরা। শুধু আপনার একটা জিনিস লাগবে, সেটা হলো ইচ্ছা শক্তি। আপনার যদি ইচ্ছা শক্তি আজকের এই ভিডিও থেকে পরিবর্তন করতে পারেন, ইনশাল্লাহ আপনিও অনেক কিছু শিখতে পারবেন, আপনি ভালো পজিশনে পৌঁছাতে পারবেন। গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি বন্ধুরা। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র কম্পিউটারের কাজের গুরুত্ব বোঝানোর স্বার্থে করলাম। আর বন্ধুরা, আপনারা ঘরে বসে থাকবেন না, কম্পিউটার কাজটি শিখে ফেলবেন। যে স্টুডেন্ট আছেন তাও শিখবেন, যে কাজ করেন সেও শিখবেন, এভরিথিং। মানে যাদের বেসিক কাজ করে খেতে হয়, বা যাদের মনে করেন গ্রামে আছেন, গ্রামের মানুষও শিখবেন, কোনো সমস্যা নেই। কম্পিউটার কাজ কম্পালসারি, সব জায়গায় লাগবে। আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই একটি শেয়ার করবেন। বন্ধুরা, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।